আশিকালাহি এইরকম ভাবে যেন কোনো রায়হানের মার মুখটা খালি না করে। এবং বর্তমানে এই যে আকবর, হারুন, টিটু, চন্দ্র এরা যে বাইরে আছে, আমিও নিরাপত্তা নাই। আমার মনের মধ্যে অনেক ভয়। আমি ঘর থেকে বাইরে গেলে আমি ভয় পাই। এবং আমাদের এলাকায় গুঞ্জন উঠছে যে তুমি ইলা বাইরেও না, তোমার পিছিয়ে মানুষ আছে, এখন তোমারে মারার চেষ্টা করা হইতেছে। এই গুঞ্জনটা আমি এখন শুনতেছি। এখন আমিও নিরাপত্তা না। এখন যতদিন এরা বাইরে থেকে ভিতরে না আসবে ততদিন পর্যন্ত আমি নিরাপত্তা নাই। এখন আমার নিরাপত্তার জন্য ওদেরকে জেলা যাতে আবার আনতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতেই হবে। আমি এইটাই বলতেছি। আর আমি বিশেষ করে কিছু বলতে পারতেছি না। আমার বলবেন, আমার রেমদার ভাই বলবেন, রিপন ভাই, আমার মনের কষ্টটা আপনারা সবাই দেখতেছেন। আমি 5টা বছর কেন এত কষ্ট করলাম? যদি ওরা ওদেরকে জামিনই দিয়ে দিবে, প্রথমেই কেন দিল না? কেন আমার এই 5টা বছর কৌটিয়ার বাইরে দৌড়াইতে হলো? কেন আমার এত হেরানি হইলো? কেন এত আমার টাকা নষ্ট হইলো? কেন আমি এত মানুষদেরকে অত কষ্ট দিলাম? এইটার জবাববিহীন কে দিবে? এইটার জবাববিহীন আমি কার কাছ থেকে পাবো? তারপরও আমি এখনও আশা করি আমাদের এই বিচারটা যেন সুষ্ঠু বিচারটা হয় এবং ওদেরকে ধরিয়ে আনা হোক, গ্রেফতারি পরোয়ানা করে ওদেরকে ধরিয়ে আনে, বিচারটা যেন সুষ্ঠু হয়। ধন্যবাদ। আপনার একটা স্পেশাল প্রিভিলেজ, আমি এইটা আপনাদের সহিত করে যারা এখানে আছে, আমি সকাল আমি এই সপ্তাহ চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে আসবো। না পারলে আরো